ও কাল থেকে বলেছি ওকে যে আমরা ব্লগ বানাবো, ডেইলি একটা ব্লগ বানাবো বাড়িতে। কাল থেকে খুব এক্সাইটেড কখন ব্লগ করে যায়নি, বাট সানডে গুলো আমাদের কিছুটা এভাবেই কাটে, যেহেতু ও বাড়িতে থাকে তো গল্প গুজব করতে করতে তারপর আয়ুষ সকাল থেকে এখানেই থাকে। আমার ভাগনা মিলে লেগেছে বিরিয়ানি এখানে রেডি করতে। এবার না বিরিয়ানি খায় না। বেশি করে তোলো ওই চামচ দিয়ে। So hello everyone, welcome back to our channel Shankhadeep and Rakhi. সো আজকে সানডে অ্যান্ড সানডে সকাল থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। আর তোমাদের সাথে আজকে মেনলি যে সানডেতে আমরা বাড়ি থাকলে এক্স্যাক্টলি কি করে থাকি সেটারই একটা প্রপার ব্লগ শেয়ার করব। আর যেহেতু আজকে সানডে শঙ্করদীপ পুরো অফ আছে, সেই কারণে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো যে সানডেতে আমরা বাড়িতে থাকলে এক্স্যাক্টলি সারাদিনটা আমাদের সকাল থেকে কিভাবে কেটে থাকে। তো এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজে সকাল, আর আমি জাস্ট ঘুম থেকে উঠে এই মাত্র ব্রাশ করে স্নান করে জাস্ট বাথরুম থেকে এলাম। এখনো ফ্রেশন আপও হয়নি, এখনো নিচেও যাইনি। শঙ্কুদেব জাস্ট এই মাত্র উঠে ব্রাশ করলো, আর আমাদের আয়ুষও চলে এসছে। এসো, আমাদের আয়ুষও আর্ট ক্লাস থেকে চলে এসছে। ও কাল থেকে বলেছি ওকে যে আমরা ব্লগ বানাবো, ডেইলি একটা ব্লগ বানাবো বাড়িতে। কাল থেকে খুব এক্সাইটেড কখন ব্লগ করবে। এই মাত্র দিদি ফোন করলো, বাড়ি থেকে কিছু খায়ও নি, আর্ট ক্লাস থেকে ডিরেক্ট চলে এসছে এখানটা দৌড়ে। তা মামির ব্লগের জন্য তুমি এক্সাইটেড? বলো বলো। হ্যাঁ বলি বাবু, আগে বলো মামি কেমন, বলো। ভালো। বলি বাবা, মামি তোমাকে স্যান্ডউইচ করে খাওয়ায় না? সো এনিওয়েজ, আমি একটুখানি এখন রেডি হয়ে দেন পুজোটা করে তারপর তোমার সঙ্গে নিচে গিয়ে আবার দেখা করছি। এন্ড ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত আজকে অবশ্যই দেখো। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন পুজো দিয়ে এইমাত্র এখন এলাম, এই ব্যালকনিতে টাওয়েলটা শুকোতে দেবো। এখনো যাইনি নিচে, এখন যাবো নিচে গিয়ে শঙ্করদীপ আর আমি একটু কফি খাবো, তারপর আয়ুষও খাবে। তো তারপর তোমার সঙ্গে নিচে গিয়ে তারপর আবার দেখা করছি। তো আমি এখন রান্নাঘরে এসে শঙ্করদীপ আর আমার জন্য এই যে 2 কাপ আমরা এখন আজকে কফি খাচ্ছি। আমি একা খেলে অবশ্যই ব্ল্যাক কফি খাই, এবার ও যেহেতু ব্ল্যাক কফি খায় না সেই কারণে আমাদের জন্য দুজনের জন্যই দুধ দিয়ে কফি করলাম। তো আমরা এখন কফি খাবো, দেন আমরা এই যে আমাদের ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। তো আমি এখন একবারে আমাদের দুজনের জন্য কনফ্লেক্সটা নিয়ে নিচ্ছি। তো দুজনের জন্য এক জায়গাতে একই বলে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো এক জায়গাতে খেয়ে নেবো। সো আমরা এখন অনেকটাই লেট হয়ে গেছে জানি, বাট সানডে গুলো আমাদের কিছুটা এভাবেই কাটে, যেহেতু ও বাড়িতে থাকে তো গল্প গুজব করতে করতে তারপর আয়ুষ সকাল থেকে এখানেই থাকে। তো যাই হোক, আমরা এখন এই যে আমাদের 2 কাপ, আয়ুষ বলে কফি খাবে না সেই কারণে আমাদেরটা নিয়ে এলাম। আমাদের এই যে 2 কাপ কফি, আর এখানে নিয়েছি আমাদের দুধ কর্নফ্লেক্স। তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। অ্যান্ড হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, তো আমাদের প্রায় সানডে গুলো আমরা এরকমই বাড়িতে লাঞ্চ প্রিপেয়ার করি। সো আজকে সানডেতে শঙ্করদীপ বানাবে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি তো বানাতে পারি না, ওই বানাবে, আমি জাস্ট হাতে হাতে জোগাড় যন্ত্র করে দেবো, আমি হেল্পিং হ্যান্ড। তো দিদিমাকে নিচে বলে এলাম, দিদিমা এখন নিচে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে, আদা রসুন সব কিছু কাটা হয়ে গেছে। আমরা গিয়ে এখন নিচে গিয়ে একবার শঙ্করদীপ বলছি আজকে দম বিরিয়ানি বানাবে। সো আমি মেবি কোনোদিন দম বিরিয়ানি খাইনি, তো আজকে ফার্স্ট টাইম খাবো, ও বানাবে, আমি হাতে হাতে যাই হেল্পিং হ্যান্ড একটু টুকটাক করে দেবো। সো আমরা কফি খাই, দেন আবার দেখা হচ্ছে। তো এই যে শঙ্করদীপ এখন দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, আর এই যে কফি করে এনেছি। তো কফিটা না খেয়ে ও আগে দুধ কর্নফ্লেক্সই খাচ্ছে। সো বলো শঙ্করদীপ, কর্নফ্লেক্সটা কেমন বানিয়েছি? কর্নফ্লেক্স বানাতে হয় নাকি? আচ্ছা না, ও জেনারেলি যখন অফিসে তখন ওকে বলি ওটস খাও, স্মুদি খাও, কর্নফ্লেক্স খাও, ও কিচ্ছু খেতে চায় না, তখন ও সব হাবিজাবি বাইরের খাবার খায়। তো বলেছি আজকে সানডে তোমাকে আমি হেলদি একটা ব্রেকফাস্ট করাবো, সেই কারণে এই যে ওকে একটুখানি দুধ কর্নফ্লেক্স একটু কফি দিয়েছি। কফিটা খেয়ে বলো তো কেমন হয়েছে? ভালো বানাতে হয়? ও তোমার তো একদম সব আপনি আপনি হয়ে যাবে। আয়ুষ বসে খাও বাবা, বসে খাও, বসো। সো তোমাদের সঙ্গে একবার নিচে গিয়ে দেন দেখা করছি, টাটা বলো, টাটা। তো তোমাদের তো বললাম আজকে আমরা বানাবো, আজকে শঙ্করদীপ বানাবে দম বিরিয়ানি, সেই কারণে দিদিমা সমস্ত আমাদের কেটে বেছে রেডি করে দিল। তো আমি এখন এই যে আমাদের বেরেস্তা ভাজা বসিয়ে দিয়েছি। তো আর আমাদের বাপি মামনি এখনো আসেনি, তারা আসছে। তো তারা আর কি চিকেন নিয়ে, মাটন বলেছিল আনবে, বাট আমি মাটনটা একদমই ভালো খাই না, সেই কারণে বলছি না আমি তো চিকেনই খাবো, সেই কারণে চিকেনই আনছে। তো আমি ব্যাস এটা রেডি ফেডি করি, তারপর তোমাদের সঙ্গে আমরা দেখাবো, তারপর আমরা স্টেপ বাই স্টেপ কি করি সবটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। মামনি আন্টি বলতে গেছিল এখনই। তো আমাদের মামনি বাপি তারা চলে এসছে মার্কেট থেকে, চিকেন নিয়ে এসছে, আর নিয়ে এসছে আমাদের জন্য এটা কি নিয়ে এসছো বলো? কি আইসক্রিম? আচ্ছা, রাবড়ি আইসক্রিম নিয়ে এসছে। তো প্রচন্ড গরমে ঘেমে চান। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণটা শঙ্খদ্বীপের কি বলবো গাইডেন্সেই বানানো হচ্ছে। ভালো হলে আমি করেছি, খারাপ হলে অবশ্যই শঙ্খদ্বীপ কোলে করেছে।
কে জানে কেমন দম বিরিয়ানি ফার্স্ট টাইম করছি। ও অবশ্য ভালোই করে যে কোনো কিছু। সো এই বাড়িতে আবার আলুটা এরা খুব বেশি খায়, যেই কারণে এক গাদা আলু দেওয়া হয়েছে। প্রায় এখানে 18 পিস আলু আছে। আজকে সানডে, বাপি মামুনি এইমাত্র আমাদের বাজার করে নিয়ে আনলো গ্রসারি আইটেমস। ওদিন তো বললাম আনতে ভুলে গেছিলাম, আমাদের খাবার নিয়ে চলে এসেছে। তো চানাচুর আছে, আমি একটা জিনিস খোঁজার জন্য এলাম, গরম মশলা খুঁজতে এলাম। চানাচুর, এটা কি গো? ছাতু, আমি ছাতু খাই এই জন্য ছাতু। এটা ওয়াইল্ড স্টোন, আরো অনেক কিছুই আছে। আমি এখানে খুঁজতে এসেছি গরম মশলা, আটা ফাটা, নুন টুন আছে, চাল। কি গো, গরম মশলা কোথায়? দিদিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, ভাবছে নাতবউ কি করছে, কি একটা নাতবউ আনলাম, সারাদিন ভিডিও করে। ও এটা কি পোস্ত নাকি? এটা পোস্ত। এই বাড়িতে এরা প্রতিদিন পোস্ত খায়, প্রতিদিন পোস্ত খায়। অবশ্য আমারও খুব ভালো লাগে পোস্ত। মৌরি, পাঁপড়, যেটা খুঁজতে এলাম সেটাই খুঁজে পাচ্ছি না আমি। সো অনেক অনেক ঘাটার পর সম্পত্তিপাড়া আমি খুঁজে বের করলাম গরম মশলা, জিরা পাউডার, এলাইচি, আর এদিকে জোয়ানের অনেক এনেছে। এটা আমরা আমাদের ঘরের জন্য, এই যে আরে এই যে এরা খুব জোয়ান খায়, জোয়ান, সেখান থেকে আমি একটা নিলাম, আমাদের ঘরের জন্য নিয়ে যাবো। তো যাই, তারপর আবার দেখা হচ্ছে। চিকেন ম্যারিনেশন করা সমস্ত হয়ে গেছে, সমস্ত। এবার শুধু লাস্টে আমরা টক দইটা দিচ্ছি, বাকি সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার শঙ্খতে পেটাকে দমে বসিয়ে দেবে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সো এই যে আমাদের আজকের মেন শেফ, যে এখন আমাদের দম বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করছে। এই যে শঙ্খদেব রান্নাঘরে এলে রান্নাঘরের অবস্থা আমাদের কিছুটা এই রকম হয়ে যায়। আর ওর পেছনে ও করে ঠিকই, ওর পেছনে আমাদের 2-3 জন হেল্পিং হ্যান্ড লাগে। এই যে এতক্ষণ ধরে ম্যারিনেট করলো, এবার ওটাকে দমে বসাবে। যে সকাল থেকে রান্নাঘরে এই তোড়জোড় যুদ্ধ শুরু করেছে। আর ওর পেছনে 2-3টে আমরা হেল্পিং হ্যান্ড, দিদিমা, কাকিমা আর আমরা 3 জন ওর পেছনে হেল্পিং হ্যান্ড। এখন মামা আর ভাগনা মিলে লেগেছে বিরিয়ানি এখানে রেডি করতে। এবার আমাদের আয়ুষের শুরু থেকেই আবদার যে ঘিটা নাকি ও দেবে। আয়ুষি একটু তাকাও, দাও 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 দাও, কি খুশি কি খুশি, ঘিটা আমি দেবো। এই যে নিচে আমাদের মাংসটা আছে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট আমি আর আয়ুষ 2 পিস করে খেলাম, কষানো অসাধারণ বানিয়েছে। শঙ্খদ্বীপ বলতে গেলে বিরিয়ানি, তারপর তন্দুরি, বাটার চিকেন, চিলি চিকেন, এগুলো বেশ ভালোই বানায়। আয়ুষ, তুমি এক্সাইটেড বিরিয়ানিটা খাওয়ার জন্য? মামা চিকেনটা কেমন বানিয়েছিল বলো? ভালো। তো তুমি দুপুরে খাওয়া দাওয়ার পর কার সাথে শোবে? বাড়ি যাবে তো শুতে? আমাকে আবার একটু আগে বলছে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি তোমাদের সাথেই শোবো, মাকে ফোন করে বলে দেবে আমি যাবো না। মা তো একটু পর খেতে আসবে, তখন মাকে বলবে আমি যাবো না। তো আমাদের বিরিয়ানি রেডি, এখন এটাকে আমরা ওপেনিং করব। দেখা যাক আমাদের শঙ্খদ্বীপ কেমন বানিয়েছে। নিচে আমাদের মামুনি স্যালাড কাটছে বিরিয়ানির জন্য, পড়বে না। তো এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। খুব সুন্দর গন্ধ ছাড়ছে। ওহো আয়ুষ, শোকো আয়ুষ, ও পুরো। সো এখন যাচ্ছে আমাদের মেন ঘি। আরে ঢালি না, একটু আয়ুষ দিক, ও আবার ঘি দিতে ভালোবাসে। একটু বল, ও শখ যখন দেওয়ার দিক। ব্যাস। তো এখন এই যে আমাদের বিরিয়ানি সার্ভ হচ্ছে, আমাদের বসে গেছে মুখ্য অতিথি আমাদের আয়ুষী। এই যে অসাধারণ লাগছে দেখতে, সবটা আছে কিন্তু A to Z আমাদের শঙ্খদ্বীপই করেছে, বিরিয়ানি করা থেকে শুরু করে প্লেটে সার্ভ করা পর্যন্ত। আয়ুষী এখনই খাওয়া হবে এই যে বিরিয়ানি আমাদের। আগে পিসিকে দিয়ে দাও। এই যে মা বেটা, এইটুকু রান্নাঘর আমাদের 3-4 জনে মিলে গুতুগুতি করে কাটলো।
স্বর্ণকা পিসি কি আমাদের বিরিয়ানি ভালো খায়? ও হচ্ছে, বলতে হবে না। ঠিক আছে। ও বিরিয়ানি আমাদের ফার্স্ট আমাদের স্বর্ণকা পিসিই খেলো। আয়ুষ শুরু করে দাও। আয়ুষ বলো কেমন হয়েছে বিরিয়ানি, মামা কেমন বানিয়েছে? এই তো বাবা, লাইটটার অভাব ছিল। বাহ, আহা, এই যে আমাদের ফুল ফ্যামিলি বসে গেছে সবাই। এই যে আমাদের দিদি, তোমাকে অনেকে ভিডিওতে দেখে জানো, কমেন্ট করে দিদিকে। সত্যি দিদিমার খাওয়া হয়ে গেছে। না বিরিয়ানি খায় না। হ্যাঁ নিচে পিসি চেয়ার আর চেয়ারও তো পিসি তোমার ঘরের লোক, তুমি যেখানে যাবে পিসি সেখানেই গিয়েছি বলো। হ্যাঁ, সো আমাদের বিরিয়ানি খাওয়া হলো। দেন শঙ্খদীপ আর আয়ুষ গিয়ে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এলো, এটারই খুব অভাব ছিল এখন বর্তমানে। তো এই যে আমার শাশুড়ি গ্লাস দিয়ে গেল ধুয়ে রেডি ফেডি করে, এখন উনি রান্নাঘরে তাই কাজে লাগিয়ে দিয়েছে, সে কাজ করুক, আমরা খাই বসে বসে। রান্নাঘর পরিষ্কার করছে, কারণ শঙ্খদীপ তো রান্নাঘরটার অবস্থা যা করেছে মানে দেখার মতো করেছে। তো এখন দিদি বসে আছে সবাই হ্যাঁ বিরিয়ানিটা সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। প্রথমে আয়ুষকে দিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। হ্যাঁ দাঁড়াও, তারপর আমাদের গুলো বেরিয়ে নি। কোল্ড ড্রিঙ্কস খাবে আসো। না না ওই যে তোমার মাকে বললাম। তো এখন সন্ধ্যেবেলায় 7:30টার মতো বাজে। তো এখন আমি আর শঙ্খদীপ সিম্পলি রেডি হয়ে গেছি। আর খাওয়া দাওয়ার পর তখন দিদি আর আয়ুষও বাড়ি চলে গেল। তারপর আমি একটু শুয়ে রিল্যাক্স করছি, একটু বাড়িতে কথা বললাম বাবা মায়ের সাথে। তারপরে এই মধ্যে একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপর এখন সিম্পলি রেডি হয়েছি। আমরা একটু বেরোবো আমাদের এখানে মার্কেটে, একটু আমাদের টুকটাক সিম্পল কিছু কেনাকাটা আছে, আর একটু ঘুরবো, আর কিছুই না। তোমার সাথে বাইরে গিয়েও দেখা হচ্ছে। তো প্রথমেই আমরা এলাম আগে কসমো বাজারে, এখানে আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে, আর কিছু আমাদের মামুনি কিনতেও বলেছে। চলো ভেতরে যাই, তারপর কথা হচ্ছে। তো এখন আমরা আমাদের মোটামুটি শপিং অলমোস্ট ডান কসমো থেকে। তো এখন আমরা এসেছি লিটল চায়না নামক একটি ক্যাফেতে। তো এই ক্যাফেটা আমাদের প্রথম দেখিয়েছিল আমাদের আয়ুষী। তো চলো, এটা ফার্স্ট টাইম আমরা এসেছি, এখন প্রায় ঘড়িতে 9টার বেশি বাজে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কি কি আছে। তো এখন
এখন আমরা এসেছি লিটল চায়নাতে, তো আমরা এখন মেনু কার্ড দেখছি। তো আমরা স্ন্যাক্সের মধ্যে কিছু অবশ্যই নেব, কারণ আমাদের দুপুরে অনেক রিচ খাওয়া হয়ে গেছে। সো দেখা যাক শঙ্খদীপ কী নেয়। আর আমি অ্যাজ ইউজুয়াল মেনু কার্ড দেখে ভীষণ কনফিউজড হয়ে যাই কী নেবো না নেবো। সো আমাদের এইমাত্র খাবার দিয়ে গেল, এটা ড্রাই চিলি চিকেন, আমাদের দুজনের ভীষণ প্রিয়। আর এটা হচ্ছে লিটল চায়না স্পেশাল চিকেন হাক্কা নুডলস। এখানে অনেক রকমের ভেজিস আছে, এটা এখানকার ফেমাস, এখানকার সাজেস্ট করলো। এটা আমাদের দুজনের ভীষণ ফেভারিট, এটা আমরা এনজয় করি। বেশি করে তোলো ওই চামচ দিয়ে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা খেয়ে দিয়ে জাস্ট বেরোলাম। বেরিয়ে দেখে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমাদের গাড়ির সেট অলমোস্ট ভিজেও গেছে। সো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তারপর বাড়ি গিয়ে তারপর দেখা করছি। তো আমি জাস্ট এই মাত্র মার্কেট থেকে এলাম, অ্যাকচুয়ালি এসছি প্রায় আধ ঘন্টা আগে। নিচে এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, তারপর এই মাত্র জাস্ট উপরে এলে, এখনো চেঞ্জও করিনি। ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দিই অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করি যে মার্কেট থেকে আমরা কি কি কিনেছি। যদিও তেমন কিছুই কিনিনি, খুবই মিনিমাল 2-3টে জিনিস কিনেছি, তবুও হালকা করে দেখাচ্ছি। তো এগুলো নিচে এগুলো মামুনিকে দেখিয়েছিলাম, ওই জন্য একটু এলোমেলো করা ঘাটা। তো এই তাওয়ালটা নিয়েছিলাম কসমো থেকে, যেটা খুব পছন্দ হয়েছে দেখে। যদিও তাওয়ালের কোনো প্রয়োজন ছিল না, ঘরে প্রচুর তাওয়াল আছে 4-5টে, তবু এটা খুব সুন্দর লেগেছে, তাই এটা নিয়েছি কসমো থেকে নেওয়া। আর তারপর এখানে একটা ক্লাচার আছে, দুটো ক্লাচার আছে। আর এই দুটো বোতল নিয়েছি, দুটো বটল নিয়েছি আমাদের ওপরের জন্য, দু কালার নিয়েছি। আর তারপর নিয়েছি হচ্ছে এই ওয়াইপসটা নিয়েছি, বেবি ওয়াইপসটা নিয়েছি। এটা আমার কাছে ছিল, আমি বাড়িতে রেখে চলে এসেছি ভুল করে, তো আমার খুব দরকার ছিল, সেই কারণে এটা নিয়েছি একটা। এখানে 72টা ওয়াইপস আছে। তারপর এখানে নিয়েছি এখানে L810-এর একটা রিমুভার, নেল রিমুভার, একটা ফেস ওয়াশ লোটাসের। তো ব্যাস এই নিয়েছি। আর মামুনিরও একটুখানি মার্কেটে গিয়েছিল, তো মামুনি আমার জন্য এই টিপের পাতাটা কিনে নিয়ে এসেছে, কারণ আমি যেহেতু টিপ পরতে একদমই ভালোবাসি না, আর বড় টিপ পরতে একেবারেই ভালোবাসি না, সেই কারণে আমি খুব ছোট টিপ পরতে ভালোবাসি। তো সেই কারণে মামুনি আমার জন্য এই টিপের পাতাটা নিয়ে এসেছে, যেটা খুব সুন্দর। আমাকে আবার এর সঙ্গে সঙ্গে পরিয়েও দিয়েছি, যে একটা পরিয়ে দিয়েছে। তো ব্যাস এটা। সো এটাই ছিল আমাদের টুকিটাকি আজকে কেনা। সো আজকের মতো এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। অলমোস্ট ঘড়িতে এখন 12টা প্রায় বাজতে যায়। আর আজকে সানডে ব্লগটা আমাদের এভাবেই কাটলো। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে সানডেতে আমরা বাড়িতে থাকলে, তো ব্লগগুলো সানডেতে আমরা বাড়িতে থাকলে আমাদের দিনগুলো এক্স্যাক্টলি এভাবেই কাটে। সকাল থেকে বাড়িতেই থাকি, তারপর সন্ধ্যাবেলার দিকে একটু বেরোই, বাইরে ডিনার করি, একটু ঘুরি ফিরি, টুকটাক কেনাকাটা করি, ব্যাস এভাবেই আমাদের সানডের দিনগুলো কাটে। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। অ্যান্ড আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সো দেখা হচ্ছে নতুন ভিডিওটা।